গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। যেরকম ঘুরতে বেড়ায় সেরকম ঘুরতে বেরিয়ে গেছি। আর ঠান্ডাটা বেশ কনকন ঠান্ডা, চাপাচুপি নিয়ে বেরিয়েছি। হাঁটছি, মাঝখানে থেমে গেলাম আর একটু কথা বলার জন্য। রোদটাও ভালো লাগছে, রোদটা উঠে যেতে গতকালের মতন নয়, আজকে রোদটা একটু মানে মেঘলা মেঘলা ভাব আছে। থাক, সে কোনোদিন ভালো কোনোদিন মন্দ, রোদের তেজ নেই। হ্যাঁ, যাকে বলে রোদের তেজ নেই। আর আজ তো বাউরি বাবা পিঠে টিঠে আছে, এসবগুলো তো করতেই হবে বাঙালিদের। তো পিঠে টিঠে করবো, সেটাও শেয়ার করব, সঙ্গে থাকুন। আর কিছু না এখন বলে, এখন হাঁটি, অনেক কাজ আছে, দেরি হয়ে গেছে। এসো। লাল লাল জবা, গোলাপ। এখানে কতগুলো গোলাপ হয়েছে, বড় হয়ে পড়ছে। এখানেও তাই, জোড়া জোড়া। এদিকে জবা হয়েছে, জবা। এই যে বাহ, ফার্স্ট ক্লাস। এইখানে একটা গেরুয়া কালারের জবা হয়েছে, এটাও খুব সুন্দর লাগছে। আর একটা গেরুয়া কালারের জবা, ফোটার মুখে দারুণ লাগছে। এদিকে কিছু হলুদ ফুল ফুটছে। আজকে স্পেশাল শাহী রুই পালং। খুব সুন্দর। কড়াইতে তেল দিচ্ছি, বুঝলে। আজকে রুই পালং করবো, বুঝলে। এটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিল, হ্যাঁ, আর ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম। আর এই পালং শাকের পাতাগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। এটা একটু ভাপ তুলে নেবো, একটু ভাপ, হ্যাঁ। তারপরে এটা বাটবো। আগে মাছগুলো ভাজতে দিয়ে দিই, আর মাছটা আগে ভাজতে দিই। সবাই তো পনির করে, আমি রুই মাছ দিয়ে করবো, দেখবে খেতে খেতে ভালো লাগে। এটা পেঁয়াজ রসুন ছাড়া। নাম কি দিচ্ছ? রুই পালং। রুই পালং। পালং শাক এমনই না, তুমি মানে কি বলবো, যে কোনো জিনিসের উপরে দাও। একদিন মাংস করবো পালং শাক দিয়ে, দেশি মুরগি, দারুণ লাগবে কিন্তু। এটা ভাজা হবে, ভালো করে ভাজা হবে, বুঝলে। আচ্ছা, আমি অন্য কড়াই আমি এটা ভাত তুলে নিচ্ছি। হ্যাঁ, মাছগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে ছেড়ে দেবে। এবারে পালং শাকটা বেটে দেবো। এই যে ঠান্ডা করে নিয়েছি, এতে একটু জিরে আর এই যে কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, চিড়ে দিচ্ছি। আর কেউ কার কোনো মশলা দেবো না। এবারে মাছগুলো উঠিয়ে দিচ্ছি, কড়া করে ভাজছি, বুঝলে। ইয়ে করবো তো রুই পালং, একটু কড়া করে ভাজলে ভালো, দেখে টেস্ট হয়। দেখি পালং শাকের অবস্থা হয়ে গেছে, ভাপ উঠে গেছে। ঠান্ডা হোক, তাকে বাঁধবো, ঠান্ডা হোক। দেখো কতটা দিলাম, কতটুকু হয়ে গেল। হ্যাঁ, মাছগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর করে লাল করে ভেজে নিয়েছে। তুলনা করে ঠান্ডা হয়ে গেলে
এবারে পালং শাকটা বেটে নেব। আচ্ছা এই যে ঠান্ডা করে নিয়েছি, এতে একটু জিরে আর এই যে কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, জিরে দিচ্ছি, আর কেউ কার কোনো মশলা দেবো না। এবার আর তেল দিচ্ছি না, একটু জিরে দিয়ে দিলাম, আর একটা ছোট এলাচ দিব, মানে পালং শাকের একটা গন্ধ থাকে তো। একটা ছোট এলাচ দিয়ে দিচ্ছি, মুখটা ফাটিয়ে দিচ্ছি। পালং শাকটা বেটে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। কি বল, এটা একটু কষিয়ে নেবো। হ্যাঁ, পালং শাকটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, একদম জল শুকিয়ে নিয়েছি। এবার অল্প একটু জল দেবো, বুঝলে। রুই পালং, তাই তো, কিছু মশলা দিই না, শুধু জিরে আর কাঁচা লঙ্কা। টমেটো দিলে ভালো হতো, আমি টমেটো দেবো না। কেন বলো তো, পালং শাকের টেস্টটা হ্যাঁ না, এর টেস্টটা করার জন্যই আমি ইয়ে করলাম, কিছু দিলাম না, কাঁচা লঙ্কা আর একটু জিরে দিলাম। যারা নিরামিষই খায় না, অনেকে কিন্তু পেঁয়াজ রসুন খায় না, কিন্তু মাছ খায়, বুঝেছ, তাদের পক্ষে কিন্তু এটা ভালো। আর একটু জল দেবে, ফুটবে তো, মাছগুলো আবার ওর মধ্যে একটুখানি ইয়ে হবে। আশা করছি খেতে ভালো হবে, বলো। একটু মিষ্টি দেবো, যেহেতু শাক তো, অল্প একটু মিষ্টি দেবো। দাঁড়া, খুন্তিটা ধুয়ে দিই। একটু মিষ্টি দিয়ে দিই, অল্প। মাছগুলো দিয়ে দিচ্ছি, ফুটতে শুরু করে দিচ্ছি। মাছগুলো বেশ মোচমোচা করে ভাজা হয়েছে, আর এতে একটু ভাজা হলেই ভালো লাগবে খেতে। পেঁয়াজ রসুন অনেকে খায় না, মাছ খায়, তাদের পক্ষে কিন্তু এটা ভালো। এটা বন্ধুরা আপনারা করে দেখবেন, খেতে কিন্তু ভালো হবে। পালং শাক এমনই না, রকমারি করে রান্না করে খাওয়া যায়, এর আলাদা অনেক গুণ আছে। নাম দিচ্ছ রুই পালং? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ফুটুক। খটখট করছে। আমি কিন্তু লবণ দিয়েছি, লবণ হয়তো আর একটু ঘি দিই, বুঝলেন। গরম মশলা দিয়েছি, গরম মশলা দিয়েছি, ঘি দিয়েছি, এটা শাহী হয়ে গেল। মিষ্টি শাহী পালং, রুই পালং, শাহী রুই পালং। ঘি দিলে, গরম মশলা দিলে, তাহলে শাহী হয়ে গেল। চিনি দিয়েছো, হ্যাঁ মিষ্টি না দিলে হবে, ঠিক আছে। খেতে কেমন হবে দারুণ, খেয়ে বলুন। দারুণ। একটু উল্টি দিলাম মাছগুলোকে। হ্যাঁ, সব এবার নামিয়ে দিই, জানো বসে যাবে, নামিয়ে দিই। শাহী করতে গেলে অনেক কিছু দিতে হয় গো, তুমি শুধু শাহী করো। আমি ঘি আর গরম মশলা দিয়ে করলাম বলে তুমি শাহী করে দিলে। ঘি দিয়েছো, গরম মশলা দিয়েছো, তাহলে কেন শাহী বলবো না। এই যে ঠিক আছে, শাহী পালং, রুই পালং। হ্যাঁ, শাহী রুই পালং কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। এটা তাহলে এটা হচ্ছে বলছো রুই মাছের পনির, এই পনির বলছি পালং শাকের কালিয়া। রুই পালং কালিয়া, হ্যাঁ কালি, রুই পালং, হ্যাঁ শাহী রুই পালং। এটা আবার ঘি দিয়ে না,
মেন হচ্ছে পালং শাক দিয়ে করি। পালং শাক দিয়ে? হ্যাঁ, পালং শাক দিয়ে করি মেন। এতে পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু শাহী রুই পালং। হ্যাঁ, শাহী রুই পালং দারুণ টেস্ট হয়েছে। সবুজ সবুজ কালার, এতে কোনো মশলা নেই, পেঁয়াজ রসুন না দিয়ে করি। হেভি হেভি। হ্যাঁ, হেভি। পনির পালং করে, হ্যাঁ পনির দিয়ে করে বা আরো অন্য কিছু দিয়েও করে, কিন্তু আমি দেখলাম রুই দিয়ে করে দিকে রুই মাছ। কি তরকারি খেতে যে লেবুটা চটকাতে ভুলে গেছো? লেবুটা চটকে নে ভাতে? না চটকে নে, পুরোটা চটকে। হেভি হয়েছে, হেভি হয়েছে। বেশি মশলা দিইনি, মশলা বলতে জিরে, গোটা জিরে, কাঁচা লঙ্কা এই দিয়ে করেছি। পনির মানে পনির বলা হয়ে যাচ্ছে, পালং শাকের স্বাদটা লাগতে পারছে। হ্যাঁ, পালং শাকের স্বাদটাই তো বেশি। রুই পালং। হ্যাঁ, তার আগে একটা শাহী যোগ করে দিয়েছে, এই কারণে ঘি দিয়েছে, গরম মশলা দিয়েছে। দিলেই তো বাবা কি করে বলতো, ঘি আর গরম মশলা দিলেই বলবে শাহী। হ্যাঁ, টেস্ট ঠিক আছে তো? দারুণ টেস্ট হয়েছে, এটা দিয়ে ভাত খাওয়া যাবে, এত সুন্দর টেস্ট হয়েছে। বিভিন্ন হোটেল টোটেল এইসব রেসিপি গুলো দেখলে লুফে নেবে। এত ভালো রেসিপি, পালং দিয়ে যে হয় রুই, শাহী রুই পালং, হ্যাঁ এটা তো লুফে নেবে একদম। ঠিক আছে, আমাকে ফুলিও না তুমি। না, যেটা ঘটনা সেটা বলছি। আর সেন্টটাও খুব সুন্দর বেরোচ্ছে। মাছটাও একদম প্রপারভাবে ভাজা, ভাজা খুব কড়া করে ভাজা হয়েছে, এবার লাল ব্রাউন করে ভেজে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে খান, আমি বন্ধুদের বলে দিই, তাহলে আপনারাও এরকম রুই পালং, শাহী পালং নাকি? হ্যাঁ, শাহী রুই পালং, শাহী রুই পালং। আমি রান্নাটা কেমন ভাবে করেছি প্রথম থেকে আপনাদের বড় রেস্তোরাঁ হোটেল গুলো তো নাম তো ওইভাবেই দেয়, শাহী রুই পালং, তারপরে এরকম একটা প্লেট নিয়ে এসে হাজির করে দেবে। হ্যাঁ, যাই হোক, আমি আমার মতো করে রান্নাটা করেছি, পালং শাক দিয়ে করলাম, ভাবলাম যে পালং শাক দিয়ে করে দেখি কেমন লাগবে। এতে কিন্তু পেঁয়াজ রসুন আদা আমি কিচ্ছু দিইনি, শুধু জিরে, গোটা জিরে একটু দিয়ে, ওই কাঁচা লঙ্কা, গোটা জিরে আর পালং শাকটা তো ভাব করে নিয়ে দেখলেন ওইভাবে পেস্ট করেছি। আর মাছগুলো কড়া করে ভাজবে, এমন কিছু না, ওই না আমার সঙ্গে একটু ঘি আর একটু গরম মশলা কড়াই প্রথমে দিয়েছিলাম, যখন গোটা জিরে দিয়েছিলাম, এইভাবে রান্নাটা করেছি। তো আপনারা একবার করে দেখবেন না, এখন পালং শাক প্রচুর 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 বাজারে। কি দিয়ে খাবেন? ডাল দিয়ে খাবেন না, সবজি দিয়ে খাবেন না, ঘ্যাট করে খাবেন না, বড়ি দিয়ে খাবেন না, কি বলে সিদ্ধ করে চটকে খাবেন, আলু বড়ি দিয়ে, অনেক কিছু করা যায়। পালং শাক এমনই একটা শাক না, প্রচুর ভিটামিন, প্রচুর ভিটামিন। অন্য সময় পালং শাকে এত স্বাদ থাকে না, এখন কিন্তু স্বাদ খুব সুন্দর পালং শাক। শীতকাল তো, শীতকালে পালং শাক খুব ভালো। ঠিক আছে, প্রথম থেকে ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সবাই সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার।